বিশ্বদীপ চ্যাটার্জি, হরিবোলা রয়, দেশি ফানি, জয় ব্লক। কাদের কিরকম প্রিপারেশন হয়েছে একটু জানিয়ে দাও, কারণ আমি তোমাদের 40 সেকেন্ড পর শুরু করছি। কার পরীক্ষা কিরকম প্রিপারেশন হয়েছে আমাকে একটু বলে দাও। সুরসাধনা আছো? সুরসাধনার কি ইতিহাস আছে? সুদীপ ব্লক বলছো, অঙ্কিতা রয়, আর অনামিকা বর্মন, সুদীপ ব্লক, সোনালী মিস্ত্রি। স্যার আমি আছি। মঞ্জু বাইত, মঞ্জু বেদ আছো, হরি হরি বলে আছো, লাকি। মোটামুটি ভালো দাদা। ওকে পূজা। আনাম পূজা কিন্তু লাস্ট পর্যন্ত থাকো না, লাস্ট পর্যন্ত কিন্তু ক্লাস করো না তুমি, লাস্ট পর্যন্ত তুমি ক্লাস করো না। স্যার শুরু করুন, দেশি ফানি শুরু করুন। আর 10 সেকেন্ড বাকি আছে। তুহিনা খাতুন, হাই তুহিনা খাতুন। শাহাউদ্দিন শেখ। হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো নেই, কারণ তোমাদের সামনে পরীক্ষা। 3 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের জীবনের জার্নি, সেকেন্ড জার্নি। তো 3 তারিখ থেকে একদম 18 তারিখ পর্যন্ত তোমাদের চলবে, যার যেরকম সাবজেক্ট রয়েছে। তো দেখো তোমাদের 18 তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে মার্চ মাসে। এই তোমাদের 3 তারিখে, অর্থাৎ আর হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। তো এই কয়েক ঘন্টা পরেই তোমাদের শুরু হচ্ছে জীবনের সেকেন্ড যুদ্ধ। ফার্স্ট যুদ্ধ ছিল মাধ্যমিক, এবার সেকেন্ড যুদ্ধ তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক। 18 তারিখে তোমাদের সেই যুদ্ধ শেষ হবে। এই যুদ্ধে তোমরা কে কতটা প্র্যাকটিস করেছো, কে কতটা প্রস্তুতি নিতে পেরেছো। তো আজকে আমি এই মুহূর্তে তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের ইতিহাস নিয়ে তোমাদের সঙ্গে, তোমরা আমার সঙ্গে যুদ্ধ করবে এবং নিজেকে নিজের সঙ্গে যুদ্ধ করবে। তো দেখা যাক কে কতটা প্রিপারেশন নিতে পেরেছো এবং এবং তোমরা কতটা উত্তর দিতে পারছো। জাস্ট অনেক রাত হয়ে গেল, তাই তোমাদের 25টি এমসিকিউ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক ইতিহাসের উচ্চ মাধ্যমিক লাইভ 3, অর্থাৎ লাইভ থার্ড ডে চলছে তোমাদের। চলো পরীক্ষা দাও, তুমি কতটা প্রস্তুত পরীক্ষা দাও। দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক ইতিহাস 2025, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হিস্ট্রি লাইভ মক টেস্ট এক্সাম। তো এক্সাম নাম্বার 3 চলছে, হিস্ট্রি। পরীক্ষার প্রশ্ন চলছে তোমাদের 13 তারিখের জন্য, 13 তারিখে বৃহস্পতিবারের জন্য তোমাদের ইতিহাস 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 পরীক্ষা। এবং কোন প্যাটার্নে এবং কোন কোশ্চেন হতে পারে তার একটি ইঙ্গিত আমি কিন্তু আজকে তোমাদের দিয়ে দিচ্ছি। চলো দেখে নেওয়া যাক সেই কোশ্চেন গুলো কি কি রয়েছে এবং পরীক্ষার জন্য। চলো, প্রথম রয়েছে এমসিকিউ। এমসিকিউ গুলোর মধ্যে রয়েছে, দেখো, প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন রয়েছে রেগুলেটিং আইন বা অ্যাক্ট। রেগুলেটিং আইন বা অ্যাক্ট কত সালে হয়েছিল? দেখো, 1773, 70, তারপরে রয়েছে 71, আর রয়েছে 74। অবশ্যই একটু চটজলদি আমাকে উত্তর দেবে। সুসাধনা, ইসলামিক প্রিন্স, তারপরে শুভেন্দু, সোনালী। তোমাদের উত্তর, তুহিনা, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। তার মানে 1773 সালে, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। সঠিক সঠিক করেছে, রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে রয়েছে, দেখো, শ্রীরামপুর। এই শ্রীরামপুর ত্রয়, ত্রয় মানে তিন, তিন নামে পরিচিত কারা? দেখো, কেরি হিকি ওয়ার্ড, তারপরে ডাব, ডাব কেরি মার্শাল, তারপরে হেয়ার, ডাব কেরি, তারপর দ্বিতীয় রয়েছে কেরি মার্শাল আর ওয়ার্ড। দেখে নিচ্ছি সেকেন্ড। সেকেন্ড বলবে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। দেখে নিচ্ছি অমিত ব্লগার, তুমি কিন্তু ডাক নাম্বার বলবে। ইমরান, ইমরান বলো, ঠিক আছে তোমার। সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসো। তোমরা ডি বলছো সুসাধনা, ইসলামিক প্রিন্স, তুহিনা, সামিম। দেখো তোমরা যারা যারা সবাই, সোহেল একটু মিস্টেক হয়েছে, সোহেল একটু মিস্টেক হয়েছে। হরি বলো, তোমরা তোমরা সবাই সঠিক করেছে, একজন দুজন বাদে। দেখো উত্তর কিন্তু হবে শ্রীরামপুরের ত্রয়ী। ত্রয়ী মানে তিন হলো, কেরি রয়েছে, মার্শাল ম্যান রয়েছে, ওয়াট রয়েছে, এই তিনজন। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কিন্তু কোশ্চেনটি। পিবিআই। ঠিক আছে, এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, তোমাদের অসংখ্য, ফেসবুক পেজ থেকে ধন্যবাদ তোমাদের। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক পেজটি আমাকে ফলো করে দিও ডেসক্রিপশন লিংক থেকে। ঠিক আছে। তো সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন কে? দয়ানন্দ সরস্বতী। বিতে কেশবচন্দ্র, সিতে রয়েছে জ্যোতিবা ফুলে, ডিতে রয়েছে রামমোহন রায়। দেখে নিচ্ছি।
দাগ নাম্বার সহ বলবে। দাগ নাম্বার সহ যারা করেছো জ্যোতিবা ফুলে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন কিন্তু এই সত্য শতক সভা কে প্রতিষ্ঠা করে। চলো এরপরে রয়েছে তোমাদের ৭১ এর দেখো ডায়েরি। ৭১ এর ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা কে? সুফিয়া সুফিয়া কামাল, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল, দক্ষিণারঞ্জন বসু। অবশ্যই দাগ নাম্বার সহ কিন্তু বলবে ৪ এর সুসাধনা, ঠিক আছে। রিঅ্যাক্ট নিয়ে কি এরপর দেখে নিচ্ছি। আম, হবে স্যার, দেখে অনামিকা বর্মন, অনামিকা বর্মন, তোমরা ৪ এর এ বললে, সবাই বললে। উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে সুফিয়া কামাল। সুফিয়া কামাল, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। ৭১ এর ডায়েরি। এরপরে রয়েছে তোমাদের দেখো ৫ এ ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? দেখো, গোবিন্দ বল্লভ পন্থ, চক্রবর্তী রাজা গোপালাচারী, তারপর রয়েছে তোমাদের পট্টবী সীতারামাইয়া, তারপর রয়েছে জওহরলাল নেহরু। ৫ নম্বরে ৫ এর দাগ সি, তোমরা সি বলে ফেলেছো, তোমাদের উত্তর সবাই সঠিক। নাম বলতে পারলাম না, সঠিক পট্টবী সীতারামাইয়া। ঠিক আছে। সুভাষচন্দ্র বসুর কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিলেন। এরপরে বলেছে নাও আর নেভার, এই শীর্ষক পুস্তকটি বা বইটি কে লেখেন? দেখো, আগা খান লেখেন, তারপরে মোহাম্মদ আলী জিন্না লেখেন, তারপরে বাল গঙ্গাধর তিলক লেখেন, চৌধুরী রহমত আলী লেখেন। কে লেখেন? ভাগ নাম্বার কিন্তু তোমরা ৬ বলবে। ৬ হরি, হরি বলল, তুমি ৬ ডি বললে। ডি বললে, ডি বলে দেখে নিচ্ছি রাধিকা, ঠিক আছে। ৬ নম্বরে বলবে, দেখে নিচ্ছি রাজেশ বৈদ্য, জি, রাজেশ বৈদ্য। মঞ্জু, তোমরা যারা যারা করেছো, সুমেখা চ্যাটার্জি, আমির, এরপর দেখে নিচ্ছি যারা যারা করেছো, মহসিন আলম। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে ডি, অর্থাৎ রহমত আলী কিন্তু দেখো নাও আর নেভার এই পুস্তকটি কিন্তু লেখেন। এরপর মানে রাইটার। এরপর রয়েছে দেখো তোমাদের সাথে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কত সালে? দেখো এখানে রয়েছে ১৯৭৬ সালে ৪ঠা জুলাই, ১৯৪৬, হ্যাঁ, ৪৬ সালে ৪ঠা জুলাই, ১৯৪৬ সালে ১৪ই আগস্ট, ১৯৪৭ সালে ৪ঠা জুলাই, ৪৭ সালে ৪ঠা ১৪ই অগাস্ট। দেখে নিচ্ছি দাগ নাম্বার ৭ বলবে কিন্তু। ৭ এর দাগ নাম্বার ৭ এর দেখে নিচ্ছি যারা, দেখো যারা সি করেছো, অনেকের ভুল হয়েছে কিন্তু এই কোশ্চেনটিতে। অনেকের ভুল হয়েছে। ১৯৪৭ সালে ৪ঠা জুলাই ভারতের স্বাধীনতা আইন পাস হয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? এই কোশ্চেনটি সবাই পারবে এবং ভিভিআই। এই কোশ্চেনটি সবাই পারবে এবং ভিভিআই। ফুলটন বক্তৃতা, চার্চিল, রুজভেল্ট, স্টালিন, কেমান। দেখে নিচ্ছি কে পারবে। ফুলটন বা ফাল্টন, যা বলো। ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? একদম ডি 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 ৮, ৮ এর দেখে নিচ্ছি। ৮ এর তোমরা সবাই মহসিন থেকে শুরু করে সায়ন ব্যানার্জি, আম, অনামিকা, আর অনামিকা ৮ বলবে। তারপরে রিঙ্কি ক্রিয়েটর বলছো এ, প্রভাত ঘোষ, সোনালী, দেখে নিচ্ছি মিস্ত্রি, চার্চিল। উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে, চার্চিল, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি ৯। দেখো মাইলাই ঘটনাটি ঘটেছিল কোথায়? মাইলাই, দেখো জাপানে, তারপরে চীনে, কোরিয়ায়, তারপরে রয়েছে ভিয়েতনামে। তো এই মাইলাই একটি ঘটনা রয়েছে, সেই ঘটনা কোন দেশে ঘটেছিল? কোন দেশে ঘটেছিল? একটু চটজলদি আমাকে বলবে। আর ৯ দেখি প্রথম কমেন্ট, দুটো কমেন্ট দেবো, প্রথম দুটি কমেন্ট। ৯ ডি বলছে মঞ্জু, তারপরে বাজিগর, নয় সুসাধনা ডি, ইন্দ্রানীল গোড়াই ডি। তোমাদের উত্তর সঠিক হয়েছে ভিয়েতনামে। তার মানে ২ থেকে ৩ জনের কিন্তু দেখবো ভিয়েতনামে। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের ১০ এ ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে? দেখো ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে? দেখো জওহরলাল নেহরু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, বল্লভভাই প্যাটেল, মেঘনাদ সাহা। আর ১০ এর দেখে নিচ্ছি। ১০ এর অনামিকা, ১০ এর ডি বললে। অনামিকা তোমার একটু মিস্টেক হয়েছে, অংশমানে মিস্টেক হয়েছে। আহ ঋষিতা ঘোষ, ঋষিতা তোমার ১০ এর এ, ঠিক আছে। অনামিকা, মঞ্জু, মঞ্জু একটু মিস্টেক হয়েছে। ইসলামিক প্রিন্স, তোমার উত্তর সঠিক। সুসাধনায়, ঠিক আছে। উত্তর কিন্তু সঠিক হয়েছে জওহরলাল নেহরু। ঠিক আছে, মেইনলি কিন্তু জওহরলাল নেহরু। তবে প্রশান্ত চন্দ্র মোহনলাল এই যৌথ উদ্যোগে কিন্তু হয়েছে, কিন্তু মেইনলি কিন্তু আহ জওহরলাল নেহরু। ঠিক আছে। তো উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের ১১। ১১তে বলা হয়েছে কি
1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়? শিবপুরে, তারপরে কানপুরে, তারপরে খড়গপুরে বা খড়গপুরে, যাদবপুরে। খড়গপুরে বা যাদবপুরে। দেখে নিচ্ছি। তোমরা যারা করেছো খড়গপুর, খড়গপুর তোমাদের কিন্তু উত্তর সঠিক হয়েছে খড়গপুর। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের 12 তে বলা হয়েছে ইতিহাস একটি বিজ্ঞান। এর বেশিও নয়, কমও নয়। এটি কার উক্তি? র‍্যাংকে, এইচ কার্ড, তারপরে রয়েছে জেমস মিল, তারপরে রয়েছে তোমার বিউরি। বিউরি। দেখো এটা যারা করেছো ডি, ডি কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার বিউরি। ঠিক আছে? তোমাদের উত্তর কিন্তু বিউরি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো 14 তে ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? দেখো রয়েছে গোয়া, মানে দমন দিউ, গোয়া, কালিকট বন্দর, তারপরে কোচিন বন্দর। 14 তে যারা করেছো দেখো কালিকট বন্দর। কালিকট বন্দর ইজ দ্য কারেক্ট আনসার, মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। ভাস্কো দা গামা প্রথম পদার্পণ করেন কালিকট বন্দরে, গুজরাটে। এরপরে চলো রয়েছে তোমাদের 14 তে বলা হয়েছে বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন? কে ছিলেন? মানে ছিলেন না, এখানে না বলেছে। ঠিক আছে? সিরাজদৌল্লা আছে, তারপরে দ্বিতীয় শাহ আলম আছে, মীর কাসিম আছে, সুজাউদ্দিন আছে। 14 তোমরা বলে ফেলেছো। দেখে নিচ্ছি। দেখো এই বক্সারের যুদ্ধে তোমরা যারা করেছো এখানে কিন্তু মিস্টেক। আর সিরাজদৌল্লা, ওকে, সিরাজদৌল্লা কিন্তু যুক্ত ছিল না। ঠিক আছে? এই বক্সারের যুদ্ধে যুক্ত ছিল না সিরাজদৌল্লা। ঠিক আছে? এই ইজ দা কারেক্ট আনসার। এরপরে এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 15। 15 তে বলা হয়েছে কি বলতো? বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। ঠিক আছে? দেখে দেখে নাও তার চটজলদি। বোর্ড অফ রেভিনিউ গঠন করে লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড কর্নওয়ালিস, তারপরে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। দেখে নিচ্ছি। এটা কিন্তু 16 কিন্তু, সরি 15। দেখে তোমরা অনেকে ডি বলে ফেলেছো, ডি ডি। হ্যাঁ, ম্যাক্সিমাম ডি, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস। অর্থাৎ তোমাদের তোমাদের ডি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখো চারটে অপশনের মধ্যে তোমরা যে যেটা বলতে পারো। অর্থাৎ দেখো সিমনো সিমনো সেকি, এই সিমনো সেকি সন্ধি স্বাক্ষরিত কত সালে? দেখো রয়েছে 1894, 1800 রয়েছে দেখো 95, তারপরে 1896, 1897। যারা করেছে দেখো বি 1895, 1895 সালে কিন্তু এই সন্ধিটি স্বাক্ষরিত হয়। এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনটি অনেকটা অনেকটা কিন্তু এই কোশ্চেন ডিপলি কোশ্চেন, কিন্তু তোমরা গুলিয়ে যাবে। দেখো অনেকগুলো অপশন রয়েছে, যতগুলো অপশন রয়েছে এখানে রয়েছে মিরার ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন, এখানে নন বলেছে। দেখো এখানে প্রথমে রয়েছে এস ডাঙ্গে, তারপরে রয়েছে দেখে নাও আহ মু- মুজফফর আহমেদ, তারপরে সোমনাথ লাহিড়ী, তারপরে রয়েছে ফিলিপস প্ল্যাট, ফিলিপস স্ল্যাপ স্ল্যাপ আহ ফ্লিপ দেখো ফ্লিপ স্কোয়াড। তার মানে উত্তর কিন্তু হবে যারা করেছো সোমনাথ লাহিড়ী, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এরপরে রয়েছে দেখো ভারতীয় সংবিধানের কার্যকর হয় কত সালে? কার্যকর, এখানে কিন্তু অনেকগুলো অপশন দিয়েছি দেখো, মানে চারটে অপশন, এই চারটে অপশন গুলিয়ে যাওয়ার একটা এই এই যতগুলো অপশন রয়েছে ভারতীয় সংবিধানের কার্যকরী হয় 1950 সালে, 1955, 51 আর 60 সালে। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে। যারা করেছে এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। এরপরে চলো রয়েছে দেখো প্রথম মুসলিম লীগ যে অধিবেশনে পৃথক পাকিস্তান দাবি তোলে সেটি কোথায় বসে? দেখো আর উত্তর দেখো অপশন রয়েছে লাহোরে, লখনৌতে, করাচিতে, ঢাকায়। কোথায় হবে একটু বলো চটজলদি। 18 তে, 18, 19 বলবে কিন্তু। 19 লাভ বলছে, 19 এ অঙ্কিতা এ। দেখে নিচ্ছি দেখো উত্তর কিন্তু হবে লাহোরে। উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে লাহোরে। মুসলিম লীগের যে অধিবেশন পৃথক পাকিস্তানের দাবি ঘোষণা করে সেটি কিন্তু প্রথম তোলা হয় লাহোর অধিবেশনে। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, লাহোর অধিবেশনে। এরপরে রয়েছে দেখো 20 তে ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেন কারা? দেখো ইন্দোনেশিয়ায় যে ঔপনিবেশ সেই ঔপনিবেশ স্থাপন করে ইংরেজরা, ওলন্দাজরা, তারপরে রয়েছে ফরাসিরা, তারপরে রয়েছে পর্তুগিজরা।
কুড়ির বলবে, কুড়ি তোমরা সবাই বলে দিয়েছো বি, ম্যাক্সিমাম বি, একজন বাদে সবাই বলে দিয়েছো বি। ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর ওলন্দাজ। এই ওলন্দাজরা প্রথম কিন্তু ইন্দোনেশিয়া প্রথম তাদের ঔপনিবেশিক স্থাপন করে এই ওলন্দাজরা ইন্দোনেশিয়ায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ২১, ২১-এ জেনারেল, দেখো জেনারেল নেগুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? দেখো এই জেনারেল নেগুইভ, নেগুইভ কোন দেশে? মিশর, ইসরায়েল, তারপরে আলজেরিয়া, লিবিয়া, কোন দেশে? জিন্নাত কুড়ির বি বলছো। দেখে নিচ্ছি ২১ বলবে ২১। হরি বলো রয় ২১-এর এ। রেহানা বাসাক ২১-এর এ। অঙ্কিতা এ। সুরসাধনা এ। তারপরে সোনালী, সোহেল রানা, সোমেকা চ্যাটার্জি, সোনালী ভুনিয়া। ঠিক আছে, তোমাদের সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। দেখো মিশর, এই মিশরে কিন্তু দেখো জেনারেল নেগুয়ার সেনানায়ক ছিলেন। এরপরে রয়েছে আর ৩টি কোশ্চেন। দেখো ৩টি কোশ্চেনের মধ্যে দেখো রয়েছে পেট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? এই পেট্রিক লুমুম্বা দেখো রয়েছে ঘানা রয়েছে, কঙ্গো রয়েছে, মরক্কো রয়েছে, মাল্টা রয়েছে। ঠিক আছে, এই এই পেট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ২২-এ বলবে অঙ্কিতা, ২২-এর বললে বি, ২২-এর বি, হরি বলো বি, সুর সাধনা, নয়না হাজরা, নয়না হাজরা, নয়না হাজরা বলছে আসি তোমাকে গুড ইভিনিং, গুড ইভিনিং। খুশি, খুশি তোমরা বি বললে, রাধিকা বি। ঠিক আছে, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে, তার মানে কঙ্গো। দেখো এই এই প্যাট্রিক লুমুম্বা কোন দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর কিন্তু হবে কঙ্গো। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ আফ্রিকার কঙ্গো দেশে, আফ্রিকা মহাদেশের কঙ্গো। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৩-এ। এবার গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবার বড় প্রশ্ন ৮ নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মিথ শব্দটি এসেছে মিথোস থেকে। দেখো এটি এটি কোন দেশ থেকে এসছে? রোমান শব্দ, বিতে লাতিন, তারপরে রয়েছে গ্রিক, তারপরে রয়েছে জার্মানি। দেখো ২৩-এর কিন্তু বলবে মিথ শব্দটি কোথা থেকে এসছে? গ্রিক শব্দ। সুরসাধনা সঠিক উত্তর দিয়েছে। এরপরে দেখো তোমরা অনেকেই সঠিক দিয়েছো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভুল করেছো। তার মানে গ্রিক গ্রিক শব্দ। তার মানে দেখো এই মিথ শব্দটি, এই মিথ শব্দটি দেখো মিথোস যেটি গ্রিক শব্দ। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৪-এ বলা হয়েছে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো লর্ড চক্রবর্তী রাজা গোপালাচারী, আর লর্ড মাউন্টব্যাটেন, তারপরে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল। দেখে নিচ্ছি এই কোশ্চেনটি কে পারবে। ভারতের শেষ গভর্নর তো অবশ্যই ভারতীয়, আমি বলবো অবশ্য ভারতীয়। দেখে নিচ্ছি কে পারবে। ২৪-এ সুসাধনা এ, হরি বলল তার আগে বললে এ, তুহিনা এ, মহাদেব কি আছে, মাহবুব হোসেন আছো, জিন্নাত পারোয়ার আছো, ওকে, জিন্নাত পারিন, অমিত দেখো এরপরে অমিত তুমি একটু মিস্টেক করে ফেলেছো। দেখো উত্তর তোমরা যারা করেছে এখানে কিন্তু উত্তর কিন্তু হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী, তবে আমি ভারত কিন্তু উল্লেখ করে দিয়েছি ভারতীয়। তো এরপরে রয়েছে তোমাদের লাস্ট কোশ্চেন আজকের মতো। দেখো তোমাদের আর যারা এই সাজেশন, দেখো একটা কথা বলে দিচ্ছি, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যারা এই যে তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের যে এই যে ইতিহাস পরীক্ষা, এই ইতিহাস পরীক্ষার জন্য দেখো তোমাদের এমসিকিউ রয়েছে, আর এসিকিউ রয়েছে, তোমাদের এসিকিউ রয়েছে। ঠিক আছে, এসএকিউ রয়েছে, আর তোমাদের বাছাই করা যে বড় প্রশ্ন রয়েছে এর ফুললি পিডিএফ, এই ফুললি তোমরা পিডিএফ পাবে। যারা এই যে আজকে যারা এই ভিডিও দেখছো, যেমন আমি রাষ্ট্রবিজ্ঞানে বলেছি আর ইতিহাসের ক্ষেত্রে তাই বলছি। দেখো তোমরা এক্সাম লিখবে হোয়াটসঅ্যাপে লিখে তোমরা কিন্তু বলবে। দেখো তোমাদের তাহলে এটা কিন্তু ১৩৫ টাকা ছিল। ঠিক আছে, এ যাবত তো এটা ক্যান্সেল করে যারা এই ভিডিও দেখবে তারা এক্সাম 3 লিখে, আর যারা করবে তাদের জন্য কিন্তু 115
যারা পেমেন্ট করবে তারা কিন্তু এই 100% সাজেশন এবং উত্তর এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন সবই পাবে। সেই সঙ্গে টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পাবে। যারা নেবে তারা এসএমএস করবে এই নম্বরে 789040 4016 এই নাম্বারে। ঠিক আছে? এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে যারা নেবে। ঠিক আছে? যারা নেবে না তারা একদম হোয়াটসঅ্যাপ করবে না, ফোনও করবে না। যারা নেবে তারাই করবে। এরপরে চলো তোমাদের লাস্ট কোয়েশ্চেন রয়েছে আজকের নবান্ন। এই নবান্ন নাটকের রচয়িতা হলেন কে? দেখো এই কোশ্চেনটি অবশ্যই পারবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, চিত্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, বিজয় ভট্টাচার্য, ভবানী দেখো ভট্টাচার্য। এই কোশ্চেনটি আশা করি তোমরা সবাই পারবে। তোমাদের সবার সঠিক হয়েছে বিজন ভট্টাচার্য। দেখো, তবে তোমাদের 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 থেকে একটা ভোট, আজকে একটা ভোট নিতে হবে। তোমরা কে চাইছো এর পরের দিন তোমাদের কোন সাবজেক্ট লাইভ করাবো? কোন সাবজেক্ট? কোন সাবজেক্ট তোমাদের লাইভ করাবো পরের দিন? পরের দিন আমাকে কমেন্ট করো। মানে কালকে, মানে আগামী দিন, আগামী দিন। বলো তোমরা বলো। হ্যাঁ ঠিক আছে লাকি, তুমি আছো, তুমি কিন্তু ফাঁকি দিয়েছিলে। পূজা তুমি ফাঁকি দিয়েছিলে। লাকি, ইটস লাকি। বিজন ভট্টাচার্য ঠিক আছে। আহ সুসাধনা, ইউ আর রাইট। দেখো বিএন অফিসিয়াল বলছে সুসাধনা, ইউ আর রাইট। দেখো এডুকেশন বলছে, এডুকেশন দেখি জিন্নাত পারন বলছে ইংলিশ। দেখে নিচ্ছি কে কি বলবে। আমাকে একটু চটজলদি আমাকে একটু জানিয়ে দাও। তবে অফলাইনে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে? এখানে কিন্তু আমি তোমাদের পাবো না। মানে তোমাদের এসএমএস গুলো আর দেখতে পারবো না। অবশ্যই আমাকে তোমরা এই লাইভ যখন শেষ হয়ে যাবে, এই মুহূর্তে যখন শেষ হয়ে যাবে তখন এই মুহূর্তে তোমরা আমাকে জানিয়ে দেবে কোন সাবজেক্টে আমি কালকে তোমাদের লাইভ এক্সাম নেব। কোন সাবজেক্টের লাইভ এক্সাম নেব অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ৩ তারিখের পরীক্ষা সবার যেন ভালো হয় এই আশাই কামনা করি। আর সেই সঙ্গে এটাও তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সম্পূর্ণ ফুললি তোমরা কিন্তু আনসার করে দিয়ে আসবে। কোনো কোশ্চেন ছাড়বে না। ঠিক আছে? ৩ তারিখের শুরুতেই তোমাদের সবাইকে সুস্বাগতম এবং তোমাদের অভিনন্দন জ্ঞাপন করছি। তোমাদের পরীক্ষা সবার জন্য ভালো হয়। আর এই মুহূর্তে আমি লাইভ শেষ করব। সঙ্গে তোমরা জানিয়ে দেবে, সঙ্গে তোমরা জানিয়ে দেবে যে তোমাদের কোন সাবজেক্ট লাইভ এক্সাম নিলে তোমাদের সবথেকে ভালো হবে। যেহেতু ৩ তারিখে পরীক্ষা, সেই হিসেবে আমাকে তোমরা কমেন্ট সেকশনে এই লাইভ এখন আম লাইভ স্ট্রিম কিন্তু অফ হয়ে যাবে। এখনই আমাকে অফ হলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। বাই।